أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আজকে আমরা রোজার গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করব। ইসলামের মৌলিক ইবাদতগুলোর মধ্যে 4 নম্বর যে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হচ্ছে রোজা বা সাওম। রোজা বা সাওম সম্পর্কে আমরা জানবো। শুরুতে আমরা জানবো রোজা কাকে বলে। রোজা মূলত ফার্সি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বিরত থাকা। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার অনৈতিক কাজ থেকে বিরত রাখাকে রোজা বলে। রমজান মাসে মূলত রোজা পালন করা হয়, আর এই রোজা পালন করা হচ্ছে রমজান মাস প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করা হয়েছে, যেমনটা ফরজ করা হয়েছিল আমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। তো আমাদের ওপর এই রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহর যে বিধিবিধানগুলো রয়েছে তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে রমজান মাসে রোজা রাখা। রমজান মাসে রোজা রাখার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। রোজা পালনের মাধ্যমে গুনাহ মাফ করা যায়। রমজান মাসে রোজা শুধু এইটুকু নয় যে উপাস থাকা বা কিছু না খেয়ে থাকা। পরিপূর্ণ রমজান বা সাওমের পরিপূর্ণ উদ্দেশ্য হাসিল হবে তখনই যখন একজন মুমিন মুত্তাকি প্রত্যেকটি সব কাজ থেকে বিরত থাকতে পারবে, সকল প্রকার অনৈতিক কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে। তখন এটি ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে গণ্য হবে।